नमस्कार बंधुरा दीतिर रान्नाघर उइथ ब्लग चैनेले आपनादेर प्रत्येकके स्वागत। देखुन आज के निये चले एसेछि खूब सिम्पल एकटा सजने फुलेर रेसिपि। तो आजकेर एई रान्नाटा आमि किभाबे करलाम चलुन देखे निन। तो देखुन बंधुरा कड़ाई खूब भालोभाबे गरम करे नियेछि। एइबार सर्षेर तेल दिये दिচ্ছি। खूब भालोभाबे तेलटा गरम करे नेब। तेल खूब सुंदर गरम हये गेছে। এবার ফোড়নে দিচ্ছি কালো জিরে আর দিচ্ছি ছোট ছোট করে কেটে রাখা আলু। এইবার এই আলুর মধ্যে দিয়ে দেব কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। প্রায় 70% আলুটাকে আগে ভেজে নেব। দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দেব সামান্য হলুদ গুঁড়ো। কথা বলে এই সময়টাতে সজনে ফুল খাওয়া ভীষণ উপকারী শরীরের পক্ষে। তাতে অনেক রোগ থেকে প্রোটেক্ট করে আর খেতেও কিন্তু যথেষ্টই ভালো। সম্পূর্ণ নিরামিষভাবে এইভাবে বাড়িতে বানিয়ে খেলে কিন্তু বেশ লাগে খেতে। সজনে ফুলের বড়াটাও খেতে ভালোই লাগে। দেখুন আলুটা বেশ সুন্দর ভাজা হয়ে এসেছে। এইবার আমি ধুয়ে রাখা সজনে ফুলগুলো দিয়ে দিচ্ছি সব। দেখুন ফুলটা নাড়তে নাড়তে একদম কমে এসেছে। এটা আরো কমে যাবে, যত ভাজা হবে ততই এটা কমে যাবে। এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিচ্ছি, তাতে করে সুন্দরভাবে ভাজাটা হবে। দেখুন খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এইবার আস্তে আস্তে কড়াইতে লেগে যাচ্ছে। এই ফুলটা ভাজার সময় ফুলটা থেকে একটা খুব সুন্দর গন্ধ বেরোয়। আমার এই গন্ধটা বেশ ভালো লাগে। তো চলুন একদম সহজভাবে সহজ সিম্পল একটা রান্না সজনে ফুল ভাজা একদম রেডি। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। তো দেখুন আজকের এই সজনে ফুলের রেসিপিটা আমার একদম কমপ্লিট। এই সময়ে এই ধরনের খাবারগুলো ঠিক শরীরের পক্ষেও যতটা উপকারী, খেতেও সুন্দর আর খুব সহজে পাওয়াও যায়। মানে আমার এখানে তো সহজেই পাওয়া যায়। তো বাড়িতে অবশ্যই এইভাবে একবার ট্রাই করবেন আর কেমন হয়েছে আমাকে জানাতে ভুলবেন না। আর প্লিজ আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।